অল্প বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, ফলে পানি আর কাদায় একাকার সড়ক। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ পথচারীরা। বলছি মাগুরার মোহাম্মদপুর উপজেলা সদরে প্রবেশের একমাত্র সড়কটির কথা। উপজেলা পরিষদের সামনের সড়কটিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে পুকুরে পরিণত হয়েছে। প্রতিনিধি মুরাদ হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন এইচ.এম. নাহিয়ান। দেখে মনে হতে পারে এটি কোনো খাল কিংবা পুকুর, কিন্তু আসলে তা নয়। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে পুকুর কিংবা খালে রূপ নেয় মাগুরার মোহাম্মদপুর উপজেলা সদরের প্রবেশের একমাত্র সড়কটি। ছোট বড় খানাখন্দ হওয়ায় উপজেলা সদরের প্রবেশের উত্তর পাশের সড়ক ও বাজারের মধ্যে পানি জমে কাদা পানিতে একাকার, ফলে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কটি। এতে সাধারণ মানুষের দুর্ভোগের পাশাপাশি ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। চরম দুর্ভোগে স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ পথচারী ও ছোট বড় যান চালকদের। উপজেলা সদরের প্রবেশের উত্তর অঞ্চলের একমাত্র রাস্তা শহীদ আহমদ মোহাম্মদ সড়ক। সামান্য বৃষ্টিতেই পানি জমায় প্রতিনিয়ত সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে সদরে আসা উত্তর অঞ্চলের 14টি গ্রামের কয়েক হাজার মানুষের। তাই সড়ক মেরামত ও পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থার দাবি স্থানীয়দের। উপজেলা সদরে প্রবেশের বিকল্প কোনো রাস্তা না থাকায় সীমাহীন দুর্ভোগ নিয়েই হাজারো পথচারী এই সড়ক দিয়ে প্রতিনিয়ত চলাফেরা করছে। বরকতিয়া SAR দাখিল মাদ্রাসা, কারিগরি কলেজ, বীরেন শিকদার স্কুল অ্যান্ড কলেজ ও এতিমখানা সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীর যাতায়াতের একমাত্র রাস্তা এই সড়কটি। এই যে গাড়ি ঘোড়া চলে, বিভিন্ন সময় আমরা স্কুলে যাই, হঠাৎ করে কোনো ছাত্র দেখা গেল সাইকেল নিয়ে আসতেছে, হঠাৎ করে পড়ে যায়, তার দেখা গেলো দিন স্কুলে যাওয়া তার বাদ। আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যানের বাসা। উপজেলা চেয়ারম্যান সাহেব বিগত কয়েক বছর যাবৎ তিনি এই উপজেলার দায়িত্বে ছিলেন। আসলে তাদেরকে বারবার বলা সত্ত্বেও তারা কিন্তু সব নিয়ে কোনোভাবেই কার্যক্রম করে না। গাড়ি আলাদের আরো বেশি ডিস্টার্ব, পানি যাবে ভিতরে, এই জন্য এটা কাজ করা দ্রুত দরকার। তো আমাকে গাড়ি ঘোড়া চালানো সম্ভব না, খুব অসুবিধা। তাছাড়া প্রতিনিয়ত কেন্দ্রীয় কবরস্থানেও আসা যাওয়া করতে হয় এই সড়ক দিয়ে। রাস্তার এমন বেহাল দশায় মারাত্মক ক্ষতিগ্রস্ত স্থানীয় ব্যবসায়ীরাও। আমাদের এই যে দোকানের পাশ দিয়েই পানি আজ 3-4 দিন বৃষ্টি হচ্ছে, আমাদের এখান থেকে পানি সরতে পারছে না, যার কারণে আমাদের এখানে যারা ক্রেতা তারা আসতে পারছে না। সঙ্গত কারণে আমাদের বেচা বিক্রি বন্ধ। এবং এর পাশেই আমাদের কয়েকটা স্কুল আছে, একটা কলেজ আছে, একটা মাদ্রাসা আছে। এসব ছাত্রছাত্রী যাতায়াতের সময় তারা নানা রকম দুর্ঘটনার শিকার হচ্ছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে মেয়েদের যাতায়াতের জন্য ব্যাপক সমস্যার ভিতর পড়তে হয়, কারণ এখানে পানির জন্য স্যান্ডেল বা জুতা যাই থাক না খুলে যাওয়ার কোনো সুযোগ নাই। উপজেলা সদরের এই সড়কে পানি নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে প্রতিনিয়তই জলাবদ্ধতার সৃষ্টি হয়। তবে এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাদ্দাম হোসেন মুঠোফোনে জানান, এই সড়কটি হাইওয়ের অধীনে হয় আমরা কিছু করতে পারছি না। এইচ.এম. নাহিয়ান, ভোরের কাগজ।